আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো যাদের বাচ্চারা খেতে চায় না বা খাওয়ার প্রতি আগ্রহ কম, বিভিন্ন মাল্টিভিটামিন সিরাপ বা অন্যান্য সিরাপ খাওয়ানোর পরেও খেতে চাচ্ছে না। তো আজকে তাদের জন্য এই ভিডিওটি, মানে তাদের গার্ডিয়ানের জন্য এই ভিডিওটি। তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমরা এখানে মোটিকাট বা ওমিডন, ডম্পিরিডন আর ফেমুটেক নিয়ে কথা বলবো। তো অনেক বাচ্চারই দেখা যায় মাল্টিভিটামিন বা ভিটামিন জাতীয় অনেক সিরাপ রয়েছে, যেমন জিঙ্ক, মাল্টিভিটামিন এগুলো খাওয়ানোর পরেও বাচ্চার রুচি আসতেছে না বা খাওয়ার আগ্রহ হচ্ছে না। তো আপনারা চাইলে এই মোটিকাট বা ওমিডন বা ফেমুটেক ওমিডন অথবা ফেমুটেক মোটিকাট এই ২ টা একবারে খাওয়াতে পারেন। অনেক সময় দেখা যায় যে বাচ্চার গ্যাসের পরিমাণ বেশি থাকার কারণে বাচ্চারা খেতে চায় না। কারণ বাচ্চারা বাহিরের খাবার এখন বেশি খেয়ে থাকে। সেক্ষেত্রে গ্যাস হয়। গ্যাসের কারণে কিন্তু অনেক সময় বাচ্চাদের মুখের রুচি কমে যায়। সেক্ষেত্রে আপনারা যদি মোটিকাট আর ফেমুটেকটা খাওয়ান বা ওমিডন বা ফেমুটেক খাওয়ান, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার বাচ্চার মুখের রুচি ফিরে আসতে পারে। এরপরে আপনি একটা মাল্টিভিটামিন এড করতে পারেন, তাহলে কিন্তু ভালো হয় সবচেয়ে বেশি। তো অনেক বাচ্চারই দেখা যাচ্ছে যে মাল্টিভিটামিন অনেক খাওয়াচ্ছে, অনেক কোম্পানির বিভিন্ন কোম্পানির খাওয়াচ্ছে, তারপরেও রুচি হচ্ছে না। তো আপনারা ১ম এ এটা করতে পারেন, কারণ অনেক বাচ্চারই দেখা যায় যে পেটে গ্যাসের পরিমাণ বেশি থাকে বা পেট ব্যথা করে এরকম হয়ে থাকে। সেক্ষেত্রে যদি আপনারা ডম্পিডন সিরাপ সাথে ফেমুটেক বা এই জাতীয় সিরাপ আপনারা খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু তার যে গ্যাসের পরিমাণটা আছে সেটা কমে যাবে এবং কি খাওয়ার প্রতি একটা ভালো আগ্রহ চলে আসবে। তারপরে হজম শক্তির যে বিষয়টা আছে সেই ক্ষেত্রেও কিন্তু এই সিরাপগুলো ভালো কাজ করবে। ফেমুটেক, ওমিডন তো অনেক ভালো কাজ করবে। তো ওমিডন আর মোটিকাট যেটা, এটা একই সিরাপ, ডম্পিডন গ্রুপের সিরাপ। তো এই ২ টা থেকে যেকোনো একটা নিলেই চলবে। আর ফেমুটেক গ্রুপের আপনি যেকোনো কোম্পানির সিরাপ নিতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার খাওয়ার আগ্রহ বাড়তে পারে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, বাচ্চাকে যদি আপনার বাহিরের খাবার খাওয়ান, এই ফেমুটেক, ওমিডন বা মাল্টিভিটামিন যতই খাওয়ান না কেন, তার রুচি আসার পরে কিন্তু সে বাহিরের খাবারই বেশি খেতে থাকবে। আর হচ্ছে এটা তার জন্য খুবই মানে খারাপ দিক। তো আপনারা বাহিরের খাবার বন্ধ করেন, বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়ান। এগুলো খাওয়ান অথবা মাল্টিভিটামিন সিরাপ খাওয়ান, যেটাই খাওয়ান না কেন, তাহলে কিন্তু আপনার বাচ্চার মুখে রুচি ফিরে আসবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাহিরের খাবার বন্ধ